হ্যাঁ, ব্রেকআপই হলো সাকসেস হওয়ার একমাত্র চাবি। তো ভিডিও শুরু করার আগে বলে দিই, দিস ভিডিও ইজ নট ফর গার্লস। তো তুমি যদি একটা মেয়ে হয়ে থাকো তো ভিডিওটা স্কিপ করে যাও। এই ভিডিওটা তোমাদের জন্য নয়, এই ভিডিওটা হলো ছেলেদের জন্য, মানে আমার ভাইদের জন্য। চলো ভিডিওটা শুরু করি। তো ব্রেকআপ হয়ে গেছে, এতে কষ্ট পাওয়ার কী আছে? আরও তো রাস্তা খুলে গেল তোমার, এটা তো আনন্দ হওয়া দরকার। তো ব্রেকআপের পর আমি তিনটে রাস্তা দেখতে পাই, ঠিক আছে, যেটা আমি আছে বলে মনে করি। সেই তিনটে রাস্তার ফার্স্ট রাস্তা হলো যেটা ডিপ্রেশনের দিকে যায়, একাকিত্ব ডেকে আনে, কান্না এইসব চলতেই থাকে। 2 নম্বর যেটা নেশা, ফুল নেশায় যায়, আর বলতে হবে না এই ব্যাপারে। নেশার সাথে আবার মেয়েবাজি, প্লে বয় যাকে বলে, ঠিক আছে, এটা যায় 2 নম্বর রাস্তায়। আর 3 নম্বর রাস্তা যেটা ফেভারিট, সেটা হলো সাকসেসের রাস্তা। সে রাস্তায় খুবই কম লোক যায়, এবং যারা যায় তারা অবশ্যই সাকসেসফুল হয়ে আসে। তো আমি আপনাদের আজকে বলবো যে কীভাবে আপনারা এই সাকসেসের রাস্তায় হাঁটবেন। এই যে ব্রেকআপটা যে হলো, তাতে কিন্তু তোমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। নিজের অকাত কি আছে, কে আপন আর কে পর, আর একটা কি টাকাই সব। এই 3টে জিনিস শিখিয়ে দিয়ে গেল। আর একটা কথা মাথায় রাখবে বন্ধু, যেটা আমি বিশেষ করে মানি, যে ভালোবাসা দিয়ে টাকা পাওয়া যায় না, কিন্তু টাকা দিয়ে অবশ্যই ভালোবাসা পাওয়া যায়, ঠিক আছে। এখন হয়তো আমার কথাটা তোমাদের ঠিকঠাক লাগছে না, তো এখন তোমরা অনেকেই ভাবতে পারো যে কি টাকার সাথে ভালোবাসার তুলনা করছে, এটা কি হয় নাকি? হ্যাঁ, এখন হয়তো বুঝছো না, কিন্তু যখন বুঝবে তখন আর কিছু করার থাকবে না, তখন আর নিজের স্বপ্নের দিকে আর এগোনোর সে রাস্তাটা পাবে না। তো এখন যত তাড়াতাড়ি বুঝে যাবে ততই ভালো। তো আমি তাই জন্যই এসেছি তোমাদের বোঝাতে এবং একজন সাকসেসফুল ম্যান তৈরি করতে। তো ব্রেকআপ হলে সর্বপ্রথম যে অ্যাডভান্টেজটা পাওয়া যায় সেটা হলো অনেক সময় ফাঁকা পাওয়া যায়। যেই সময়টা অন্য জায়গায় কাজে লাগছিল বা সেই মেয়েটার পেছনে কাজে লাগছিল, সেটা নিজের কেরিয়ারের দিকে ফোকাস করার জন্য অনেক সময় পাওয়া যায়, ঠিক আছে। নিজের প্রতি ভাবার, নিজেকে প্রশ্ন করার। তাই বলবো সেই সময়টাকে কাজে লাগাও। তার সাথে সাথেই নিজের ফ্যামিলিকে সময় দাও, নিজের মা বাবাকে সময় দাও। আর আমরা জানি যে কাল তারা আমাদের সাথে থাকবে না, কিন্তু সেই কালটা কবে সেটা কিন্তু আমরা নিজেও জানি না, ঠিক আছে। তাই বলছি তাদেরকে সময় দাও, তাদের সাথে নানান মুহূর্ত কাটাও, ঠিক আছে। ভালো ভালো কথা বলো, নিজের একাকিত্ব দূর করো, আর নিজের কেরিয়ারের উপর ফোকাস থাকো। ব্রেকআপের পর সেই মেয়েটার সাথে কাটানো সব মুহূর্ত ভুলে যাও। শুধু একটা কথা মনে রাখো, মানে যেটা তোমাকে ছাড়ার সময় বলেছিল, ঠিক আছে, যে রিজনটা তোমাকে দিয়েছিল বা যেটা তোমাকে ছাড়ার সময় বলেছিল, সেইটা ভুলো না। সেটাকে মনের মধ্যে রেখে কাজ করে যাও। আর নিজেকে একদিনের জন্য সময় দাও এবং নিজেকে প্রশ্ন করো যে আমি কি হতে চেয়েছিলাম ছোটোবেলায়, আমার কি কাজে আমি ভালো, কোন স্কিলটা আমি এখন ডেভেলপ করতে পারি, ঠিক আছে। তারপর সেটাকে ফিগার আউট করো, যা কমতি আছে তোমার মধ্যে সেটাকে ফিগার আউট করার পর তার উপর কাজ করা শুরু করো এবং নিজেকে ডেভেলপ করো এবং সেই ফিল্ডে বেস্টে যাও। সেটা আর্থিক দিক থেকে হতে পারে এবং শারীরিক দিক থেকে হতে পারে, ব্যবহারিক দিক থেকে হতে পারে, ঠিক আছে। তারপর যখন তোমার স্বপ্নের ওপর তুমি কাজ করবে তখন অনেক ফেলিয়ার আসবে, কিন্তু এই ফেলিয়ারই তোমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে। অনেকবার ফেল হবে, তাতে কোনো পিছিয়ে যাওয়ার কোনো কথাই আসে না। এগিয়ে যেতে হবে, কারণ ফেলিয়ার না আসলে তুমি বুঝতে পারবে না যে তুমি কাজটা ঠিক করছো কি ভুল, ঠিক আছে। অনেকে অনেক কথা বলবে, পুরো সোজা ফোকাস থেকে কাজটা করতে হবে। হ্যাঁ, নিজের স্বপ্নের উপর যখন কাজ শুরু করবে বা নিজের স্কিল নতুন ডেভেলপ করা শুরু করবে, প্রথম তার কথা মনে পড়বে, ঠিক আছে, সে মেয়েটার কথা, হয়তো কেঁদেও ফেলবে তার ছবিটা দেখে। তো এসব হয়, আমি বুঝি ব্যাপারটা, ঠিক আছে। কারণ জানি না মেয়েদের এটা হয় না, কিন্তু ছেলেদের এটা হয়, ঠিক আছে। জানি না, তারা হয়তো বেশি আশা রেখে ফেলে, কিন্তু তখনই ভেঙে পড়লে চলবে না, সেটাকেই শক্তি বানাতে হবে। যেটা আমি বলেছিলাম, যে যা বলেছিল সেটাকে মনের মধ্যে গেঁথে নিতে হবে। মানে যা খারাপ যা তোমার সাথে করেছে সেগুলো মনে রাখতে হবে, ভালো কিছু সব মাথা থেকে বার করে দাও। যা তোমার সাথে খারাপ করেছে সেটা মনের মধ্যে গেঁথে নাও, ঠিক আছে। যা তোমাকে বলেছে ছাড়ার সময় সেটা মনের মধ্যে গেঁথে নাও, তারপর কাজ করা শুরু করো। দেখো তারপর এনার্জি কাকে বলে। এবার নিজেকে যখন কাজের মধ্যে বিজি রাখবে, অর্থাৎ ফোকাস রাখবে, তখন এইসব কথা মাথায় আসবেই না। তারপর যখন অনেকটা সময় চলে যাবে, তখন নিজেকে রিয়েলাইজ করবে যে কি আমি এরকম ছিলাম আগে, আর এখন আমি কোথায় চলে এসেছি। সেদিন আমি এটা করেছিলাম বলে আজকে আমি এখানে আসতে পেরেছি। আর তারপর যখন তুমি সাকসেসফুল হয়ে যাবে, তখন সেই মেয়েটাও তোমাকে যখন দেখবে রাস্তায়, তখন সে বলবে যে এই সেই সৌরভ, একে আমি একদিন রিজেক্ট করেছিলাম, একে একদিন আমি ধোকা দিয়েছিলাম, আজ সে কোথায় চলে গেছে আর আজ আমি কোথায়। তো বন্ধু, তুমি কি ভাবছো, সে কি নজর রাখছে না তোমার উপর? হ্যাঁ, নজর রাখছে, সে দেখছে তুমি কি করছো। তুমি যদি সাকসেসফুল না হতে পারো তাহলে বলবে ভালোই হয়েছে, আর তুমি যদি সাকসেসফুল একবার হয়ে যেতে পারো তাহলে ও আফসোস করবে। তা ওকে আফসোস তো করাতে হবেই, কারণ আর তো তুমি কিছু করতে পারবে না, ঠিক আছে। ওকে তো আর হ্যাঁ করাতে পারবে না, কিন্তু তোমাকে একটা কাজ তুমি করতে পারবে, সেটা কি, ওকে রিগ্রেট করাতে পারবে যে না, ওর সিদ্ধান্তটা ভুল ছিল। আর মেয়েটাকে একদিন দেখিয়ে দিতে হবে যে আই অ্যাম ইজ দ্য বেস্ট, ঠিক আছে। যেটা তোমার মধ্যে লুকিয়ে আছে, তুমি এখনো জাগোনি, তো জাগো। যা করতে ইচ্ছা করছে আজ থেকে শুরু করো, মানে যা তুমি হতে চাও আজ থেকে শুরু করো, কালের প্রতি ছেড়ে দাও আজকেই। আরেকটা কথা, আমি মোটিভেশন স্পিকার হতে চাই না,
আমি চাই যে তোমাদের জীবনটাকে বদলাতে। মোটিভেশন তো সবাই দিতে পারে, একটা সাউন্ড এফেক্ট লাগিয়ে দেবে আর গলায় জোরে জোরে আওয়াজ করবে, তো সবাই করতে পারে, কিন্তু আমি সেটা চাই না। আমি চাই তোমাদের জীবনটাকে বদলাতে, আমার লাইফের মুহূর্তগুলো শেয়ার করে যাতে আমি যে ভুলটা করি যাতে তোমরা না করো। আর তোমরা এর ওপরে যদি আরও ডিটেলস ভিডিও চাও, মানে ডেলি রুটিন কি ফলো করবে, মানে আমি যেরকমভাবে ফলো করছি সেটাও যদি তোমরা করতে চাও, তাহলে আমাকে কমেন্ট করবে যে এর উপরে ভিডিও দিতে, তো আমি ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? আর আমি চাই যে তোমরা তোমাদের স্বপ্নের দিকে ঘুরে হও, কারোর কথা ইনফ্লুয়েন্স হয়ে কোনো কিছু করতে যেও না, নিজের মনে যা আসছে সেটা করবে, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটা কোনো নতুন টপিকে তোমাদের জন্য। আর ভিডিওটা হেল্পফুল মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর নোটিফিকেশান বেলটাও টং করে বাজিয়ে দেবে। তো বাই।